আমরা অঙ্কটা উঠায় বুঝাই। এদিকে খেয়াল করো, অঙ্কটা কত আছে দেখো তো। বলছে লিমিট, কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 2x স্কোয়ার 5x প্লাস 6 নিচে x স্কোয়ার 8। এখন x এর মান 2 বসায় দাও। 2 স্কোয়ার মানে 4 মাইনাস 10 প্লাস 6 যোগ বিয়োগ করলে 0 হবে। 10 মাইনাস 10 0। নিচেও 2 স্কোয়ার 4 4 প্লাস 4 8 মাইনাস 8 হচ্ছে 0। তার মানে আমি 2 বসাইলে এটা কোনো অ্যান্সার আমাকে দিতে পারছে না, অনির্ণীয় ফাংশন হয়ে যাচ্ছে। তো আমরা এখন কি করতে পারি, আমরা এই পদ্ধতি যদি অ্যাপ্লাই করি তাহলে আমি কি করব, 2 এর কাছাকাছি মান কি হতে পারে, 1.99999, এটা কি 2 এর কাছে না, এই মান বসায় দিতে পারি উপরে নিচে, যেই মান আসবে ওইটাই এই অঙ্কের অ্যান্সার। অথবা আমি বলতে পারি 2.000001, সেটাও কি 2 এর কাছে। এখন দেখো এই ব্যাপারটা একটু বোঝাই। আমরা 0-র কাছে আমরা শুধু এই পাশ থেকে আসছি, তাহলে অ্যান্সার গেছে ওই দিকে। আমরা যদি এই দিক থেকে যাইতাম তাহলে অ্যান্সার যাইতো কোন দিকে, মাইনাস ইনফিনিটির কাছে। এই জন্য এটা প্লাস মাইনাস দিয়ে দেওয়া হয়। কাউকে 0 দিয়ে ভাগ করলে কি হয়, প্লাস মাইনাস ইনফিনিটি, মাথায় রাখবা। সো আমরা 2 এর কাছে এদিক থেকেও যাইতে পারি, চাইলে এদিক থেকেও যাইতে পারি। মানে কি 1.999 বসাইলেও কি সেটা 2 এর কাছাকাছি, 2.0001 বসাইলেও সেটা যদি ক্যালকুলেটারে বসাই দাও দেখবে অ্যান্সার চলে আসবে। কিন্তু সেটা একটা ট্রিডিয়াস, একটা কষ্টসাধ্য একটা বিষয়। তো একটা ম্যাথমেটিক্যাল প্রসিডিউর তো থাকতে হবে। তো আমরা আজকে 2টা ম্যাথমেটিক্যাল প্রসিডিউর শিখবো এটা করার। একটা দেখবা তোমাদের কলেজের স্যাররা ওইটা করায়, আরেকটা আমরা ডিফারেন্সিয়েশনাল পদ্ধতিতে শিখব, যেটা তোমাদের সিকিউতে এমসিকিউতেও ব্যবহার করতে পারো, এবং সিকিউ এমসিকিউতে তো ব্যবহার করবাই, ইভেন এটা অ্যাডমিশন টেস্টে তোমাকে হেল্প করবে ডিফারেন্সিয়েশনাল ফর্মুলাটা। তাহলে আমরা এই অঙ্কটাকে 2 ভাবে করব। প্রথম পদ্ধতি হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি। দেখো লিমিট এক্স টেন্ডস টু 2, আমরা উপরে এবং নিচে মিডিল টার্ম করে দেব। কি করব, তাহলে দেখো কত আসে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 এক্স স্কোয়ার কত আসে বলো, প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। কথা কি বুঝতেছ, লিমিট এক্স টেন্ডস টু 2, এক্স কমন নিলে এক্স মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3, এক্স কমন নিলে এক্স প্লাস এক্স প্লাস 4, মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 4। সো লিমিট এক্স টেন্ডস টু 2, এখানে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, নিচে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2। এই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 কী হবে, গুণ ভাগে কাটা যাবে। এই জায়গায় অনির্ণীয় আকারটা করতেছিল কে বলো তো, এই এক্স মাইনাস 2। কারণ 2 বসাইলে যে 0 আসতেছিল, এটা কার জন্য আসতেছিল, ওই এক্স মাইনাস 2 এর জন্য। যখন ওটা কেটে গেল তখন আমরা মান বসাই দিতে পারবো। তখন আমরা বলবো যে আচ্ছা তাহলে এইবার মান বসাই দেওয়া যায়। তাহলে এক্সের মান যদি আমরা 2 বসাই দিই, তাহলে 2 মাইনাস 3 আর নিচে 2 প্লাস 4, কত আসতেছে অ্যান্সার দেখো, -1/6। এটি অ্যান্সার। কথা কি বুঝছো না বুঝো নাই? তাহলে বীজগাণিতিক পদ্ধতিতে আমরা এরকম মিডিল টার্ম করে আমরা মান নিয়ে আসতে পারবো এখানে। কথা কি বুঝছো? এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল পদ্ধতিতে এই সেম অঙ্ককে কিভাবে করা যায়। ডিফারেন্সিয়াল ফরম্যাটে এইটাকে যদি করতে চাও, এই ফর্মুলাটার একটা নাম আছে, এল হসপিটাল রুল বলে। তো এই রুলে আমরা কি করব, লিমিট এক্স টেন্ডস টু 2, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, 0/0 এটা লিখতে হবে সাইড নোটে, যেটা কি আকারে আছে তুমি আগে দেখাবা। তারপরের লাইনে যায় কি করবা, তারপরের লাইনে লিমিট এক্স টেন্ডস টু 2, উপরে এবং নিচে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করবা, ddx অফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, নিচে ddx অফ এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8।
এই সাইড নোটে দিয়ে দিবা লব ও হরকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, কি লিখবা? এরপরে দেখো ডিফারেন্সিয়েশন তোমাদের আমি শিখাইছি, লিমিট এক্স টেন্স টু 2, উপরে ডিফারেন্সিয়েশন করলে কত আসে দেখো তো, 2x মাইনাস 5, হয় না? নিচে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 2x প্লাস 2, হয়েছে? এরপরে আবার তুমি মান বসাবা, এই 2টা বসায় চেক করবা, যদি দেখো এখনো 0/0 আসতেছে তাহলে আবার ডিফারেন্সিয়েশন করবা, আর যদি দেখো যে না 0/0 আসে নাই, অনির্ণীয় আকার আসে নাই, তখন তুমি এটা মানটা বসায় দিবা। এটা হ্যাঁ 0/0 যখন আসবে, কিন্তু তোমাদের অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে একবার করলেই হয়ে যাবে, ম্যাক্সিমাম 2বার বা 3বার ডিফারেন্সিয়েশন করতে হতে পারে, সেটা রেয়ার কেস। সো এখানে দেখো এক্স এর মান যদি আমি 2 বসাই দিই তাহলে কত আসতেছে, 2 × 2 মাইনাস 5, এখানে কত 2 × 2 প্লাস 2, কথা কি বুঝতেছ? সো ক্যালকুলেশন করে দেখো, উপরে 4 - 5 মানে -1, নিচে 4 + 2 মানে 6। কম্পারেটিভলি কোনটা ইজি বলো? পরেরটা ইজি না? 2 নম্বর অঙ্কটা আমাকে কেউ একজন বলো তো, লিমিট এক্স টেন্স টু 3 x³2x² minus 12x minus 9 divided by x² minus x minus 6। বিষয়টা একটু খেয়াল করো, উপরেরটা এখন ত্রিঘাত সমীকরণ, এইটাকে কিন্তু মিডিল টার্ম করা যাবে না, ওই যে ভ্যানিশিং মেথড, এক্স এর মান কত বসালে সমীকরণটা 0 হয়, একটা ট্রিডিয়াস একটা পদ্ধতি, বাট তুমি ডিফারেন্সিয়েশন দিয়ে যদি করো, এল হসপিটাল রুল দিয়ে যদি করো তাহলে কিন্তু খুব ইজি। কেন? এক্ষেত্রে সবসময় ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স টেন্স টু 3 কি আসতেছে, এটা 3, মানে ডিফারেন্সিয়েশনটা আমি ডিডিএক্সটা দেখাইলাম না, তোমরা ওই লাইনটা করবা, তাহলে এটা কি আসবে 3x² প্লাস 4x মাইনাস 12। কী করছো তুমি, এই পরের লাইনটা আমি এই যে ডিডিএক্সটা পরের লাইনে করবা, আমি এক লাইন কম করতেছি, তো ডিডিএক্স করে দিছি, লব হরকে ডিডিএক্স করে দিছি। আগে এখানে 0/0 কিন্তু দেখাবা, প্রথম কাজ কি, অঙ্কটা উঠে কি আকারে আছে এটা দেখাবা, পরের লাইনে এইভাবে ডিডিএক্স লিখবা, আর সাইড নোটে লিখবা কি, লব হরকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে এটা আসছে, এটা কত আসতেছে 2x মাইনাস 1, এবং এই 9 0 হয়ে গেছে, তার মানে 6ও কত হয়ে যাবে 0, বুঝতেছ? এখন 3 বসায় দেখো 0/0 আকার চলে গেছে, তাহলে এখন মান বসাই দিলেই চলে আসবে। দেখো 3 × 3² প্লাস 4 × 3 মাইনাস 12, 2 × 3 মাইনাস 1। সো এইটা 12 - 12 কাটা যাচ্ছে, এখানে থাকতেছে হচ্ছে 27, এখানে হচ্ছে 5, 27/5 আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তো তোমরা ওই নিয়মেও ট্রাই করে দেখতে পারো। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটাতে বলা আছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে আছে কত শুধু এক্স, নিচে আছে কত 2x প্লাস 1, 2x প্লাস 1। এখন দেখো এই জায়গায় আগের সবগুলো অঙ্ক, 2টা অঙ্ক ছিল 0/0, এবার কি আসছে, ইনফিনিটি বসাই দিলে ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি আকার, এই আকারটা কি, কেন ওপরে এক্স এর মানে ইনফিনিটি বসালে ইনফিনিটি, নিচে এক্স এর মানে ইনফিনিটি, 2 × ইনফিনিটি মানে কি, ইনফিনিটির দ্বিগুণ তো ইনফিনিটি, তার সাথে 1 যোগ করলে এটা ইনফিনিটি হচ্ছে, বুঝো? সো এখন আমাদের পদ্ধতি 2টা, ওপরে এবং নিচে, আমরা এই অনির্ণীয় আকার আসলেই কি করব, ডিফারেন্সিয়েশন করে ফেলবো। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে ডিফারেন্সিয়েশন করলে এক্স হয়ে যাচ্ছে 1, নিচে ডিফারেন্সিয়েশন করলে 2x হচ্ছে 2 প্লাস 0, বোঝা যায়? তাহলে এক্স এর ঝামেলাই চলে গেছে, খেয়াল করছো? অ্যান্সার কত, হাফ। কথা কি বুঝছো? কিন্তু এই অঙ্কটা ওই সাধারণ বীজগাণিতিক নিয়মে আরো সহজ। এদিকে দেখো, বীজগাণিতিক নিয়মে আরো সহজ বলতে কি, দেখো অর দিয়ে আমি এটা করাই দিই, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ডিভাইডেড বাই 2x প্লাস 1,
এই টাইপের অঙ্ক যখন দেখবা যে এই ইনফিনিটি হচ্ছে এক্সটেন্স টু যখন ইনফিনিটি থাকবে এই টাইপের অঙ্কে, তখন তুমি ওপরে এবং নিচে এক্সের সর্বোচ্চ পাওয়ার যেটা, এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, 1ই তো। এইটা যদি এরকম হইতো, এই অঙ্ক হইতো যে 3x স্কোয়ার, এটা যদি হইতো x কিউব প্লাস 2x স্কোয়ার, এটা হইতো 12x, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত, 3। তখন ওই x কিউব দিয়ে সবাইকে ভাগ করতাম, বুঝছো? মানে এক্সের সর্বোচ্চ পাওয়ার যেটা, ওইটা দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার যেহেতু 1, তাহলে কি দিয়ে ভাগ করা হবে এবার, এক্স দিয়ে। এখানে এক্স কিউব দিয়ে ভাগ করতাম, তাহলে এটা যদি ইনফিনিটি হইতো তাহলে আমরা এক্স কিউব দিয়ে ভাগ করতাম, তাহলে এখানে কত দিয়ে ভাগ করব, এক্স দিয়ে। সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে, এক্সের পাওয়ার সর্বোচ্চ যেটা থাকবে, ওই মানে অংশটা দিয়ে ভাগ করব। আরেকটা অঙ্ক করলে বুঝবা। তাহলে আমরা এখানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমরা উপরে এবং নিচে এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 2x/x প্লাস 1/x, লব হরকে কী করা হয়েছে, এক্স দ্বারা। তাহলে কেটে দিলে কি হয় দেখো তো, এরপরের লাইনে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1/2 প্লাস 1/x। এখন আমরা লিমিটটা বসাই দিব। লিমিট যে লাইনে বসাবো সেই লাইনে কিন্তু আর কি করা হয় না, যেই লাইনে আমরা লিমিট বসাই সেই লিমিট বসিয়ে দিলে সেই লাইনে আর লিমিট লিখতে হয় না। তাহলে আমরা এই লাইনে আর লিমিট লিখবো না, সো আমরা 1/2 প্লাস 1/∞। কাউকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কি হয়, 0 দিয়ে কাউকে ভাগ করলে, দেখো কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয়, তাহলে সাইড চেঞ্জ করে যদি ইনফিনিটি দিয়ে কাউকে ভাগ করো তাহলে কী হবে, তাহলে 0 হবে। কথা কি বুঝছো না বুঝো নাই? তাহলে এখানে ইনফিনিটি দিয়ে 1কে ভাগ করলে কত হবে, 0। তাহলে আমরা এখানে 1/2 প্লাস 0, তার মানে 1/2, এটাই অ্যান্সার। বুঝছো? তাহলে এরপরে 4 নম্বর অঙ্কটা আমাকে একজন পড়ে বলো, আমি উঠাবো। 4 নম্বর অঙ্কটা বলো তো। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 4। এখন ইনফিনিটি যেহেতু দেখতেছি আমরা, ইনফিনিটি বাই ইনফিনিটি আকার আসবে। কি আকার আসবে, এদিকে খেয়াল করো। তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি আকার তো আসলো। এখন আমাদের উদ্দেশ্য কি, এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, এখানে এক্স স্কোয়ার। সর্বোচ্চ পদ কোনটা, এক্স স্কোয়ার। তাহলে সর্বোচ্চ পাওয়ারধারী পদ হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার দিয়ে লবহরকে ভাগ করবো। এবার ক্লিয়ার হয়েছে কেন এই অঙ্কটা করেছি, বুঝছো? তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, তার মানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 3x/x স্কোয়ার প্লাস 5/x স্কোয়ার। এখানে আসবে 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 9x/x স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার। সাইড নোট কি লিখবা, লব হরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। এরপরের লাইনের লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কি আসবে বলো, 1 প্লাস 3/x প্লাস 5 এখানে 2 প্লাস 9/x বাই 4/x স্কোয়ার হয়েছে। এখন দেখো তুমি যদি এখন লিমিট বসায় দাও, জাস্ট এখন যদি বসায় দাও তাহলে কি আসতেছে, 1 মাইনাস 3/∞ প্লাস 5/∞ স্কোয়ার 2 প্লাস 9/∞ মাইনাস 4/∞ স্কোয়ার। ইনফিনিটি দিয়ে বা ইনফিনিটি স্কোয়ার দিয়ে কাউকে ভাগ করলে কি হবে, 0। দ্যাট মিন্স অ্যান্সার হবে হাফ। কথা কি বুঝছো? এইটা এমসিকিউতে আসে বেশি এই অঙ্কটা। এখন এমসিকিউতে আসলে একটা শর্টকাট জিনিস শিখে নাও। এদিকে খেয়াল করো, সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে, সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে, হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় মুখ্য সহগ। সর্বোচ্চ পাওয়ারের সহগকে কি বলে, মুখ্য সহগ। সহজ কথায় সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে এই রাশিতে, সেটার যে সহগ সেটাই অ্যান্সার। খেয়াল করো এখানে সহগ ছিল কত, আর এখানে সহগ ছিল, তার মানে এই অঙ্কটা দেখেই আমি কত বলে দিতাম। এমসিকিউতে টাইম লাগবে এটা করতে। কথা কি বুঝছো? সর্বোচ্চ পাওয়ারের সহগটাই
অ্যান্সার। ক্লিয়ার হইছ? আচ্ছা, কত নাম্বার করব? 5-এর এ। বলো তো কেউ একজন। লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। এই টাইপের অঙ্ক দুইভাবেই করা যাবে, ডিফারেন্সিয়েশন এবং বীজগাণিতিক নিয়ম। তো বীজগাণিতিক নিয়মে হচ্ছে যদি আমরা এখানে আগে চেক করে দেখি, দেখো 0 বসাইলে √1 মানে কত? এটা 0 হয়ে গেলে তো √1 মানে 1 মাইনাস 1 0 ডিভাইডেড বাই 0। তাহলে 0 ডিভাইডেড বাই 0 আকার আসছে, অনির্ণীয় আকার। কোনটা? অবশ্যই এই যেটা লিখতে বলতেছি ওইটা লিখতেই হবে, প্রথম লাইনে এটা আমার চেক করে দেখতেই হবে। এখন দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, এটা আমরা প্রথম বীজগাণিতিক নিয়মে যদি করি তাহলে এই যে যেই ওপরের অংশটা মানে লব বলে যেটাকে, হ্যাঁ, সো এইটাকে নমিনেটর যেটা ওইটা দিয়ে আমরা লব হরকে ভাগ করব, সরি গুণ করব লব হরকে এটার অনুবন্ধী দিয়ে। লব হরকে আমরা এই উপরে যে অংশটা তার অনুবন্ধী দিয়ে গুণ করব। কি দিয়ে? অনুবন্ধী। তাহলে কি বলো তো তাহলে তোমরা? √, হ্যাঁ, √1 মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু √1 মাইনাস এক্স প্লাস 1, নিচে এক্স ইন্টু √1 মাইনাস এক্স প্লাস 1 দিয়ে গুণ করলাম। ওপরে যদি আমরা গুণ করি তাহলে কি আসে? লিমিট এক্স টেন্ডস টু 0 কি আসতেছে বলো? a স্কোয়ার মানে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার হয়েছে। তারপরে নিচে কি আসতেছে? এক্স ইন্টু √1 মাইনাস এক্স প্লাস 1। বুঝছো? রুট স্কোয়ারে কি হবে? এখানে কাটাকাটি যাবে চলে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 আমার কাছে থাকতেছে 1 মাইনাস এক্স মাইনাস 1 এক্স ইন্টু √1 মাইনাস এক্স প্লাস 1। তাহলে এই 1 এবং এই 1 কি হচ্ছে? চলে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু √1 মাইনাস এক্স প্লাস 1। সো এই এক্সের সাথে এই এক্স কাটা গিয়ে উপরে থাকতেছে কত? -1 শুধু থাকতেছে। তাহলে এইবার আমরা মান বসাই দিতে পারি। -1 উপরে আসে থাকলো, রুটের মধ্যে 1 মাইনাস 0 প্লাস 1, তাহলে √1 হচ্ছে 1, 1 প্লাস 1 কত হবে? 2, 1/2 -1/2 হচ্ছে অ্যান্সার। পারবা? বুঝছো তোমরা কিভাবে করতে হবে? বুঝছো? তাহলে এই টাইপের 5-এর বি এবং 6-এর এ বি এই সব কয়টা অঙ্ক এই অনুবন্ধী দিয়ে গুণ করে করতে হবে। বুঝছো? এইটার আরেকটা পদ্ধতি আমি দেখাই দিব। তাহলে এটা কিন্তু 5-এর এ, তোমরা 5-এর এ লেখো নাই, 5-এর এ, 6-এর এ, 6-এর বি, 5-এর এ, 5-এর বি সব কয়টা অঙ্ক এই টাইপের। তাহলে এই অঙ্কটা বোর্ডে আসছিল, আমরা এই অঙ্কটাকে আরেকটা নিয়মে শিখি। দেখো অর দিয়ে লেখো এইভাবে। তো লিমিট এক্স টেন্ডস টু 0 √1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এটা 0/0 আকার আছে। যখনই 0/0 আকার আসবে তখন আমরা এল হসপিটাল রুলে কি করব? এল হসপিটাল রুল, এল হসপিটাল রুলে আমরা এটাকে কি করব? লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে নিচে ডিফারেন্সিয়েশন করার কথা আমাদের। 0/0 যখনই আমরা 0/0 পাবো তখন কি করব? ডিডিএক্স করে দেব। দেখো ডিডিএক্স অফ এক্স কত হবে? 1। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1/2 √1 মাইনাস এক্স, বাট ভেতরেরটা তো এক্স না, তাহলে 1 মাইনাস এক্স যেহেতু এক্স না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 হয়ে যাবে 0, এটা হবে -1 ইন্টু দিয়ে এর সাথে গুণ আকারে থাকবে, আর -1টা হয়ে যাবে 0। এখন দেখো কাজ শেষ। এই -1 দিয়ে গুণ করলে আমরা লিমিট এক্স টেন্ডস টু 0 পাচ্ছি হচ্ছে 1/-1 এই 1 আর -1 গুণ হয়ে -1/2 √1 মাইনাস এক্স। এক্সের মান 0 বসাই দিলে আমরা পাচ্ছি -1/2। সেম অ্যান্সার আসছে, বাট কম্পারেটিভলি ইজি পাবা এটা। বুঝতে পারছো? তাহলে এল হসপিটাল বা ডিফারেন্সিয়েশনাল পদ্ধতি এটা হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি।
13 নম্বরে কি দেওয়া আছে বলো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, কত আছে 3 টু দি পাওয়ার x, তারপর মাইনাস x, তারপর মাইনাস x। এই টাইপের অঙ্কগুলো খুব কমন। এদিকে দেখো, এই টাইপের অঙ্ক যখন লিমিট ইনফিনিটি এবং এই যে 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার মাইনাস x, এখানে যদি 3 না হয়ে যে কোনো অন্য সংখ্যা হইতো, এটা 6 হইতে পারে, 9 হইতে পারে, 7 হইতে পারে, 5 হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে। এদিকে দেখো, যে কোনো সংখ্যা থাকবে কিন্তু প্যাটার্নটা এরকম, দেখলেই চিনবা। এটার অ্যান্সার 1 হয়, এটার অ্যান্সার 1। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য শর্টকাট। এখন সিকিউ এর জন্য এই অঙ্কটাকে কীভাবে করবা দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমরা এই ইনফিনিটি আকার যখন থাকবে, এই আকারটা প্রথমে তো এখানে লিখবো, ইনফিনিটি বাই ইনফিনিটি আকার আসছে, তখন আমরা এই 3 টু দি পাওয়ার x বা যেইটা থাকবে এখানে, যদি 6 টু দি পাওয়ার x হয় তাহলে 6 টু দি পাওয়ার x দিয়ে 3 টু দি পাওয়ার x আছে 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করে দিব লব হরকে, তাহলে এখানে কত হবে 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x বাই 3 টু দি পাওয়ার x, এখানে 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x। কি আমরা চাচ্ছি নিচে আসবে, আমরা 1 বাই ইনফিনিটি বানাইতে চাই, ইনফিনিটি বাই মানে 1 বানাইতে চাই না। সো দেখো এখানে দেখলেই বুঝবা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস, এটা কি আসতেছে দেখো 1 বাই 3 টু দি পাওয়ার 2x লেখা যায় সূচকের নিয়মে, এই যে এই জন্য আমরা মাইনাস x দিয়ে ভাগ করে নিই, 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করছি। এরপরে দেখো এখানে 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x। এখন আমরা যদি মান বসাই দিই, দেখো 1 মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার 2 ইনফিনিটি, 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার 2 ইনফিনিটি। ইনফিনিটি দিয়ে কাউকে পাওয়ার যদি ইনফিনিটি থাকে সে তো অবভিয়াসলি ইনফিনিটি, তাহলে এই পুরো জিনিসটা কত 0, তাহলে কাউকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে যেহেতু 0 হয়, তাহলে উপরেও 1 হচ্ছে নিচেও 1 হচ্ছে, মাইনাস 0 প্লাস 0, সো এটা অ্যান্সার আসতেছে 1। কেন 1 হয় বুঝছো? 14 নম্বর অঙ্কটা খেয়াল করো, 14 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, জাস্ট কি দিছে 3 জায়গায়, এই 3 জায়গাগুলোতে 6, পারবা না এটা? এটা বাসার কাজ থাকলো। 17 নম্বর অঙ্কটা একটু দেখো, 17 নম্বর অঙ্কটাতে কি বলছে, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, তারপর মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই x। এখন e টু দি পাওয়ার 0 মানে কি 1, কারো পাওয়ার 0 হলে 1 হয়, আবার e টু দি পাওয়ার মাইনাস 0 মানেও তো 0ই, তাহলে এটা 1, এটা 1, এটা কি 0, তাহলে কি আসতেছে 0 বাই 0, 0 বাই 0 আকার আসছে। বুঝছো না বুঝো নাই? এখন খেয়াল করো, তাহলে এই জায়গাতে আমরা ই টু দি পাওয়ার এক্স এর ধারা আছে আমাদের কাছে, ই টু দি পাওয়ার এক্স এর ধারা বসাইয়ে করতে পারি একটা, আরেকটা তো এই যে ডিফারেন্সিয়েশন দিয়ে করতে পারি। তা আমি করাইলে তোমরা অবভিয়াসলি ডিফারেন্সিয়েশনটাকেই প্রিফার করবা, এর জন্য আগে আমি একটু ধারা দিয়ে করাই দেখি। হ্যাঁ, সো এদিকে খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা জানি 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে চলতে থাকবে, এভাবে চলতেই থাকবে। এটা ই টু দি পাওয়ার এক্স এর ধারা 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, সূত্র বা ধারা এক্স ই টু দি পাওয়ার এক্স এর ধারা। এখন দেখো মাইনাস দিয়ে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, খেয়াল করো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বলো তো কি হবে? ই টু দি পাওয়ার এক্স এর ধারা জানলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা বলা যায়। এক্স এর জায়গাগুলোতে তুমি কি বসাবা? মাইনাস এক্স বসাবা, তাহলে যেইগুলোর পাওয়ার জোর সেগুলো পজিটিভ হবে, যেগুলো বেজোর সেগুলো, তাহলে আমরা এখন বলেই দিতে পারি এটা 1 হবে, তারপরে এটা কি হবে মাইনাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে চলতে থাকবে।
এরপরেরটা আবার প্লাস হবে, বুঝতেছো? ডিভাইডেড বাই কি আছে, এক্স। লিমিট এক্স টেন্স টু 0, এরপরের লাইনে গিয়ে আমরা কি করব, 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে এক্স, প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 দিয়ে এইখানে মাইনাসের কারণে দেখো প্লাসগুলো মাইনাস হবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, ব্র্যাকেটের সামনে মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট উঠাইলে -1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 চলতেই থাকবে। সো এরপরে আমরা নিচে এক্স আছে থাকলো, এই 1 এবং এই 1 প্লাস মাইনাসে কি হবে, কাটা যাবে, বুঝতেছো? এখন দেখো আমাদের কাছে টিকে থাকবে কোনগুলা, লিমিট এক্স টেন্স টু 0, এখানে এক্স থাকবে, এইটা আর এটাও কাটা যাবে, এক্স থাকবে 2x, খেয়াল করো এক্স প্লাস এক্স কত 2x, প্লাস 2 কমন নিয়ে নিলাম, প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 চলতেই থাকবে, কথা কি বুঝতেছো? ইভেন 2 না, আমরা এই জায়গা থেকে 2x কমন নিতে পারবো, কি কমন নিব 2x, তাহলে এখানে 1 থাকবে, এখানে এক্স কিউবের জায়গায় এক্স স্কোয়ার হবে, একটা করে কমবে। তারপরের কোনটা থাকতো বলো তো, এক্স টু দি পাওয়ার 5 থাকতো, হয়ে যেত 4 বাই ফ্যাক্টোরিয়াল 5, এরকম হইতো না? এক্স যেহেতু কমন নিয়ে নিছো, বুঝিয়ে পারছি? এইবার নিচের এক্সের সাথে এই এক্সটা কি হবে, তখন আমরা এই 0 বসাইতে পারবো, কারণ এই নিচের এক্সটাই এতক্ষণ আমাদের কি করতেছিল, পীড়া দিচ্ছিল, ভেজাল করছে কে, ওই নিচের 0টা। এখন যখন এইটা কেটে গেছে তখন দেখো, তখন আমি যদি 0 বসাই দেই তাহলে 2 × 1 প্লাস এখানে কত 0 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 0 টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 5 প্লাস ডট 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 চলতেই থাকলো। তাহলে এই 1 ছাড়া বাকি সবাই কি হয়ে যাবে, কারণ সবার কাছে তো এক্স আছে, শুধু এই প্রথম জনের কাছে এক্স নাই, আর সবার কাছে কি আছে, এক্স আছে, তো সবাই 0 হয়ে যাবে, শুধু থাকবে কি এই 1টা, তাহলে অ্যান্সার হবে 2। বুঝছো না বুঝো নেই? আচ্ছা, এই অঙ্কটা আমরা আরেকটা পদ্ধতিতে করব, আমি যদি ওইটা করাইতাম তাহলে তোমরা এই অঙ্কটা আমরা শেষই করতে দিত না, আগে যদি করতাম এটা। তো 17 অর করতেছি আমরা, এই 17 নম্বরেরই অর। এদিকে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স, এদিকে এটা কি আকারে আছে, 0/0 আকারে আছে। আমাদের কথা কি, এর পরের লাইনে লিমিট এক্স টেন্স টু 0, উপরে নিচে ডিডিএক্স করার কথা না, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো ডিফারেন্সিয়েশন তোমরা তো জানো, যতটুকু জানো তাতেই হয়ে যাবে। এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, লিমিট এক্স টেন্স টু 0 লেখো, তো উপরে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্সই হয়, কিন্তু মাইনাস এক্স তো এক্স না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার কি হয়, -1 আসে, সেটা দিয়ে গুণ করে দাও, কথা কি বুঝছো? তাহলে -1 এটার সাথে গুণ হয়ে কি হয়ে যায়, প্লাস, বুঝছো? এরপরে জাস্ট 0টা বসায় দাও, তাহলে ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার -0 মানে তো 0ই ডিভাইডেড বাই 1, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1, কত অ্যান্সার 2। কোনটা ইজি, এইটা না, এটা বাজে, আমি জানি এটা, এটাই বলবা তোমরা। 17 দ্বিতীয়টা দেখো, 17 দ্বিতীয়টা দিয়ে আজকে শেষ করব। তোমরা এই যে এই পর্যন্ত যেই কটা নিয়ম এবং যেই কটা অঙ্ক করাইছে এটা বাসায় আজকেই করবা। 17 দ্বিতীয়টা বলো তো কেউ একজন, এক্স টেন্স টু 0 কি 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই ln 1 মাইনাস এক্স নাকি? সো এইখানে দেখো, আমরা যদি 0 বসাই দিই তাহলে 1 ই টু দি পাওয়ার 0 মানে 1, 0/0 মানে 1 মাইনাস 1 0, আর এখানে যদি 0 বসাই ln 1 মানে 0, ln 1 এর মান কত 0। ln 1 কেন 0 এটা জানো? শিখাইছি আমি, কয়েকবার দেখাইছি মনে হয়।
এরপরে দেখো দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু কি আছে 0। এখানে আমরা উপরে নিচে ডিফারেন্সিয়েশন করতে চাইছি, তোমরা দ্বিতীয় লাইনে করবে, আমি এক লাইন কম করতেছি, ঠিক আছে। এখন 1 কি হয়ে যাবে 0, মাইনাস ই টু দি পাওয়ার 2x কি হবে, ই টু দি পাওয়ার 2x হবে, কিন্তু 2x তো x না, এটাকে ডিফারেন্সিয়েশন করে কত আসতেছে 2। আর এই ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/1 মাইনাস x, কিন্তু এটা তো x না, তাহলে 0 মাইনাস 1 আসতেছে। ক্লিয়ার? এখন দেখো এইটা যদি আমি 0 বসাই দিই তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসতেছে। সেটা কি, নিচে হচ্ছে -1/1 মাইনাস 0, উপরে -2 ইন্টু ই টু দি পাওয়ার 0। তাহলে ই টু দি পাওয়ার 0-র মান কত 1, তাহলে -2 ইন্টু 1, নিচে -1, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কত আসতেছে 2। ক্লিয়ার হয়েছ? সো এটাই আমাদের অ্যান্সার। তো এই ডিফারেন্সিয়াল ফর্মুলাটা বা এল হসপিটাল রুলটাই বেশি সহজ নাকি? তো দুইটাই আমরা প্র্যাকটিস করছি, যেটা তোমাদের ভালো লাগে সেটা করবা, কারণ অঙ্কের নিয়ম তো বাধা ধরা নেই, তোমাকে তো বলবে না যে এই নিয়মেই করতে হবে, বলবে। সো আমরা নেক্সট ক্লাসে এর পরের অঙ্কগুলো করব এবং ওই যেইগুলো ত্রিকোণমিতির ফাংশন আছে ওগুলো করব। বুঝছো যা করাইছি? বেসিকটা কি বুঝছো? যা বুঝাইছি, কেন আমার এই অঙ্কটা জরুরি বুঝছো? দেখবা তোমাদের ফিজিক্স বই, এই যে এখন যায় ফিজিক্সের গতির অধ্যায়, আজকে একবার একটু রিডিং পড়বা, গতির অধ্যায় বের করবা ফিজিক্সের, বের করে লিখবা, দেখবা যে ওখানে তাৎক্ষণিক বেগ, ওখানে কি আছে আজকে যায় দেখবা, এটা অবশ্যই দেখার কাজ। এটা তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ এইভাবে লেখা আছে, লিমিট ডেল টি টেন্স টু 0। এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ ভি ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল এস ডেল টি। এইবার মিনিংটা বুঝছো কেন ডেল টি, এবং এই পুরো জিনিসটাকে পরবর্তীতে বলে যে এই জিনিসটাই আসলে ডিএস ডিটি। তার মানে এই লিমিট যখন টি এর লিমিট যখন 0-র কাছাকাছি, তখন ডেল এস বাই ডেল টিকে কি বলে, ডিএস বাই ডিটি বা ডিডিটি অফ এস। বুঝছো? তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, এগুলোর সংজ্ঞা এখন আশা করি ফিল করতে পারবা। তাহলে এই যে লিমিটের অঙ্কের সাথে রিলেট করতে হবে, খালি এই জায়গায় এটা করলাম ওই জায়গায় যে আরেকটা করবো, এটা মানে এলোমেলো করলে কোনোটাই বুঝবা না। কিন্তু রিলেট করতে পারলে এগুলো কিন্তু মজার জিনিস। এখন এই ম্যাথমেটিক্সের ভাষাটা তুমি বুঝো, কি বলো? ম্যাথমেটিক্সই তো একটা ভাষা, এটার আসলে এখন বুঝলা আর কি, এটার ল্যাঙ্গুয়েজটা কি বলে। তো ঠিক আছে, নেক্সট